قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك ولا مشاهن رواه ابن ماجه। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা যথাসময় এই পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ দান করলেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে শাবান মাসের করণীয় বর্জনীয় আমল সমূহ। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্য প্রত্যেকটা মুসল্লিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, মানুষের যেমন দৈনিক একটা হিসাবপত্র রয়েছে, সাপ্তাহিক একটা হিসাবপত্র রয়েছে, বাৎসরিক একটা হিসাবপত্র রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের নিকট থেকেও ঠিক ওইভাবে মানুষের হিসাবগুলো নিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, মানুষের দৈনিক আমল, সারা দিনের দৈনিক আমল দুইবার আল্লাহর নিকটে পেশ করা হয়। একটি হলো আসরের সময়, আরেকটি হলো ফজরের সময়। আসরের সময় একদল ফেরেশতা অবতরণ করে ফজর পর্যন্ত ডিউটি পালন করে। ফজরের সময় একদল অবতরণ করে আসর পর্যন্ত ডিউটি পালন করে। মানুষের দৈনিক আমলগুলো আল্লাহর কাছে ফজরের সময় এবং আসরের সময় পেশ করা হয়। মানুষের সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পেশ করা হয় রোজ সোমবার ও বৃহস্পতিবার। রোজ সোমবার ও বৃহস্পতিবার মানুষের সাপ্তাহিক আমল আল্লাহর নিকটে পেশ করা হয়। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, আল্লাহর নিকটে পেশ করা হয়। সম্মানিত উপস্থিতি, মানুষের বাৎসরিক আমল আল্লাহর নিকট পেশ করা হয় শাবান মাসে। শাবান মাসেই মানুষের বছরে কি করেছে, কতটুকু আমল করলো, সব আমলের রিপোর্ট আল্লাহর কাছে শাবান মাসে পেশ করা হয়। সম্মানিত উপস্থিতি, শাবান মাসের গুরুত্ব বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার যে সমস্ত রোজাগুলো কাজা হয়ে যেত, যে সমস্ত রোজাগুলো কাজা হয়ে যেত, ওই সমস্ত রোজাগুলো আমি শাবান মাস ছাড়া আদায় করার সুযোগ পেতাম না। কারণ কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন বাধে, কখন আমাকে ডাকে, এই জন্য আমি শাবান মাসে ওই সময়টা পেতাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। সম্মানিত উপস্থিতি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রমজান মাস ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ কোন মাস, সম্পূর্ণ কোন মাস রোজা পালন করেনি। আর শাবান মাসে
যত বেশি নফল সিয়াম পালন করেছেন, শাবান মাসে যত বেশি নফল রোজা পালন করেছেন, অন্য কোন মাসে তিনি এত বেশি নফল রোজা পালন করতেন না। সম্মানিত উপস্থিতি, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আপনি শাবান মাসে যত বেশি নফল সিয়াম পালন করেন, অন্য কোন মাসে এত বেশি সিয়াম পালন করেন না কেন? শাবান মাসে এত বেশি নফল সিয়াম পালন করার রহস্য কি? কি এর গুরুত্ব রয়েছে? আপনি শাবান মাসে যত বেশি নফল সিয়াম পালন করেন, নফল রোজা পালন করেন, অন্য মাসে এত সময় এত নফল রোজা পালন করেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসামা, যালিকা শাহরুন ইগফালুন নাস আনহু বাইনা রজবিন ওয়া রমাদান। শাবান এমন একটি মাস যা রজব এবং শাবানের, যা রজব এবং রমজানের মধ্যবর্তী মাস, যে সময়টা মানুষ গাফিল থাকে, যে সময় মানুষ অমনোযোগী থাকে, যে সময় মানুষ বেখেয়াল থাকে, মনোযোগী থাকে না। শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান এমন একটা মাস, শাবান এমন একটা মাস যে মাসে জগৎ সমূহের প্রতিপালকের নিকট বান্দাদের বাৎসরিক আমলের রিপোর্ট পেশ করা হয়। ফাউহিব্বু, আমি নবী পছন্দ করি, আমি নবী ভালোবাসি, আমি নবী ইচ্ছা করি, আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমার আমল যখন আল্লাহর নিকট পেশ করা হবে, সে সময় আমি নবী মুহাম্মদ যেন সিয়াম অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বুঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা পালন করতেন। দুই, মানুষ শাবান মাসে কিছুটা গাফিল থাকে, অমনোযোগী থাকে। তিন, মানুষের বাৎসরিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। চার, আল্লাহর নবী বলছেন, আমার ইচ্ছা হয়, আমার পছন্দ হয়, আমার আমল যখন আল্লাহর নিকট পেশ করা হবে, তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে ছোট্ট একটি শিক্ষা নিন। দেখেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের বাৎসরিক আমল আল্লাহর নিকট এ মাসে পেশ করা হয়, কিন্তু মাসের কোন দিনে কোন রাত্রে পেশ করা হয় এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। অর্থাৎ আল্লাহর নবী গায়েবের খবর রাখেন না। বুঝতে পারছেন? তিনি গায়েবের খবর রাখেন না, তিনি অদৃশ্যের খবর রাখেন না। তিনি জানেন না যে আমার এই আমল কখন আল্লাহর কাছে পেশ করা হবে। তিনি ওই সময়টাকে ধরার জন্য বেশি বেশি এই মাসে নফল সিয়াম পালন করতেন। তাহলে যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর রাখেন, আল্লাহ নবী গায়েব জানেন, আল্লাহ নবী অদৃশ্যের খবর রাখেন, তাদের আকীদা ভ্রান্ত, তাদের আকীদা মিথ্যা, তাদের বানোয়া আকীদা, ভিত্তিহীন, যে আকীদা কোরআন ও সুন্নাহর সাথে কখনো চলে না। সম্মানিত উপস্থিতি, শাবান মাসের নফল সিয়ামের মূল্য কত? শাবান মাসের নফল রোজার মূল্য কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটি মাত্র রোজা পালন করবে, একটি
একটি মাত্র সিয়াম পালন করবে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি থেকে জাহান্নামকে ৭০ বছর পর্যন্ত দূরে সরিয়ে দিবেন। অর্থাৎ ওই ব্যক্তি থেকে জাহান্নামকে তত দূর পর্যন্ত সরিয়ে দিবেন যত দূর পর্যন্ত ৭০ বছরের পথ হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য একটি মাত্র রোজা রাখতে পারলে ওই ব্যক্তি থেকে জাহান্নামকে কত দূর পর্যন্ত সরানো হবে? যতদূর পর্যন্ত ৭০ বছরের পথ হয়। একটি দ্রুতবান ঘোড়া সারা রাত সারা দিন বিরামহীন ভাবে দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে ৭০ বছর, অন্য হাদিসের মধ্যে বলছে ১০০ বছর, ১০০ বছর পর্যন্ত দৌড়াতে থাকবে। দৌড়াতে দৌড়াতে যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছাবে অত দূর পর্যন্ত জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য একটি মাত্র রোজা রাখলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। একটি ঘোড়া সারা বছর, সারা দিন, সারা রাত যদি দৌড়াই, টেকনাফ থেকে তেতুলিয়া ২ থেকে ৩ দিনের মধ্যে হয়তো বা শেষ করে ফেলবে। হয়তো এত সময় লাগবে না, তাই না? এত সময় লাগবে না। একটা দ্রুতবান ঘোড়া টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়াতে কতক্ষণ লাগবে? সারা রাত সারাদিন দৌড়াবে, ২-১ দিনে শেষ করবে। আর ১০০ বছর দৌড়ালে কত দূর যাবে চিন্তা করতে হবে। বক্তব্য খালি শুনলে হবে না, মাথা ঘামাইতে হবে আর বুঝতে হবে। আমরা মানুষ তো, আমাদের তো আকেল আছে, আমাদের বিবেক আছে। বিবেক আছে কার? মানুষের। বিবেক নাই কার? পশুর। গরু ছাগলের বিবেক নাই, তারা ভালো মন্দ বুঝে না। কিন্তু মানুষের তো বিবেক আছে। মাছ খাওয়ার সময় কাঁটা ফেলে খায়, কাঁটা খায় না। গোস্ত খাওয়ার সময় হাড় ফেলে খায়, হাড় খায় না। ঠিক কিনা? তার মানে বিবেক আছে, বুদ্ধি আছে। বিবেক নাই কার? পশুর। বক্তব্য শুনতে হবে, বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা অনুগত বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য একটি মাত্র রোজা রাখবে, قد جعل الله بينه وبين النار خندقا, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি আর জাহান্নামের মধ্যে একটি গর্ত তৈরি করবেন, একটি খন্দক, একটা পরিখা তৈরি করবেন, যেই খন্দকের এক কিনারা থেকে অপর কিনারের দূরত্ব হচ্ছে কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের দূরত্ব যতখানি। বুঝেন, আল্লাহকে খুশি করার জন্য রোজা কয়টা? একটা। যদি রাখেন তাহলে ওই ব্যক্তি থেকে জাহান্নামকে কতদূর পর্যন্ত সরিয়ে দেওয়া হবে? পৃথিবী থেকে আকাশের দূরত্ব যতখানি। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। আর এরকম রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে একাধারে যত পেরেছেন রেখেছেন। আপনিও যদি এটা পেতে চান তাহলে শাবান মাসকে মূল্যায়ন করে, শাবান মাসকে সম্মান করে, মর্যাদা দিয়ে যত বেশি পারেন রোজা রাখেন। তাহলে জাহান্নামকে আপনার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, যত দূর পৃথিবী থেকে আকাশের দূরত্ব হবে। সম্মানিত উপস্থিতি, শাবান মাসের হয়তো আজকে 10 দিন চলে গেল, হয়তো বা এখনো হয়তো রোজা শুরু করতে পারলাম না, এখনো হয়তো বা রোজাকে নিয়ে আসতে পারলাম না, এখনো হয়তো বা নিজের পাপগুলোকে স্বীকার করতে পারলাম না। মনে হচ্ছে ইসলাম ধর্ম, কবর, জান্নাত, জাহান্নাম এটা পুঁথির গল্পের মতো।
হুজুর সাহেব প্রতি জুমাতে বলে, আমিও শুনি, শুনে নিয়ে 1 ঘন্টা বক্তব্য হবে, আধা ঘন্টা বক্তব্য হবে, আবার আমি যেই কার সেই থেকে যাব। পরিবর্তন যদি নিয়ে আসতে না পারেন, কিছুক্ষণ আগে বললাম পরিবর্তন আনতে পারে না কে? পশু। একটা ছাগল বারবার খেতে যাচ্ছে, তার রাখাল বলছে এদিকে আসো, কিছুক্ষণ থেমে আবার যাচ্ছে, আবার এদিকে আসো, আবার কিছুক্ষণ থেকে আবার যাচ্ছে। ওটা ছাগল, আর কি বিবেক আছে যে খেতে মুখ দেওয়া যাবে না? তো ছাগল, আর বুদ্ধি আছে? মানুষের তো বুদ্ধি আছে, বিবেক আছে, আকেল আছে। শ্রাবণ মাস চলে যাচ্ছে, এত মর্যাদাপূর্ণ, এত সম্মানপূর্ণ মাস, আপনার কিছুই মনে হয় না? আল্লাহ বলছে আপনার সম্পর্কে সূরা আরাফ 179 নম্বর আয়াত, বারিজা খুলেন, আপনার জন্য আল্লাহ আয়াত অবতীর্ণ করে রেখেছে। এরা ছাগলের চাইতে খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুমা আদাল। যারা চোখ থাকতে, যাদের অন্তর থাকতে ভালো কিছু বুঝে না, চোখ থাকতে ভালো কিছু দেখে না, কান থাকতে ভালো কিছু শুনে না, আল্লাহ বলছে এরা পশুর মতো এবং তার চাইতেও জঘন্য। আমরা যদি পরিবর্তন নিয়ে আসতে না পারেন, তাহলে পশুকে বিক্রি করলে তাও তো কিছু দাম হয়, আপনাকে বিক্রি করে 5 টাকা পাওয়া যায় না, কোনো দাম নাই। পশু তো গোস্ত খাওয়া যায়, কোরবানি দেওয়া যায়, মানুষের টাকা পয়সা উপকার হয়, আর আপনি দোপাইয়া পশু খালি খাবেন আর পায়খানা করবেন, আপনাকে দিয়ে কিছু হবে না। যার কাছে সাবান মাছের মূল্য নেই, যার কাছে সাবান মাছের কোনো দাম নেই, খায় আর পশুর মতন খায় আর পশুর মতন ঘুমায়, নিজেকে কখনো মানুষ মনে করে না যে আমি একজন মানুষ। আল্লাহ আমাকে মানুষ করে তৈরি করেছে, আমার একটা দাম আছে, আমি সবকিছু ভালো মন্দ বুঝি, কিন্তু যখন চলাফেরা পশুর মতো হয়ে যায়, তখন মানুষ বলে তোমাকে আর মানুষ করতে পারলাম না। ছেলে মেয়ে যখন নষ্ট হয়ে যায়, তখন মানুষ বলে কি মানুষ করতে পারলাম না। আর যদি মানুষ হয়, তখন মানুষ বলে কি ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে। কথাটা বলি না আমরা? এটা তো আপনার আমার ভাষা। যে মানুষ, যাকে বলছি ছেলে মানুষ হতে পারেনি, আর চোখ আছে না, আর কান আছে না, আর পা আছে না, মানুষের অভাব আছে, কিন্তু তার চরিত্র পশুর মতো হয়েছে। এর জন্য দেশবাসী, তার মা বাবা, ভাই বোন বলছে মানুষ হতে পারেনি। এটা আমাদের ভাষা। আর যদি কেউ সৎ হয়, ভালো হয়, তখন মানুষ বলে ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে। এটা আমাদের ভাষা। মানে পা হাত চোখ থাকলে মানুষ হওয়া যায় না, মানুষের মতো মানুষ হতে হয়। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি শাবান মাসের ফজিলত, শাবান মাসের মূল্য এতক্ষণ বুঝছিলাম, শাবান মাসের কত দাম। এবার আমরা আসবো শাবান মাসকে কেন্দ্র করে, বিশেষ করে 15 শাবানকে কেন্দ্র করে সমাজের মধ্যে বিভিন্ন কুসংস্কার প্রচলিত রয়েছে, যেগুলো মানুষ ভালো মনে করে করেন। শাবান মাসের 15 শাবানকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের মধ্যবর্তী রাতে, শাবানের মধ্যবর্তী রাতে অর্থাৎ 15 শাবান রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আত্মপ্রকাশ করেন। প্রকাশ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির সকলকে ক্ষমা করে দেন, দুজনকে ক্ষমা করেন না, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, শিরিককারী এবং হিংসাকারীকে ক্ষমা করেন না। শাবান মাসের 15 তারিখ এই রাতের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ এ রাতে আত্মপ্রকাশ করেন আর পৃথিবীর সবাইকে ক্ষমা করে দেন। ক্ষমা করে না কাকে? হিংসুককে। ক্ষমা করে না কাকে? শিরিককারীকে। তো এই দুইটা পাপ আমাদের মধ্যে কম না বেশি? কম না বেশি? বেশি।
যারা মদ খায়, গাঁজা খায়, বিভিন্ন অপকর্মে জড়িয়ে ফেলে, শয়তান বলে এ তো জাহান্নামে চলে গেছে, এ তো জাহান্নামের পথ পেয়ে গেছে, নামাজি মানুষকে কিভাবে জাহান্নামে নিয়ে যাব? তখন শয়তান দুইটা জিনিস দেয়, একটা হলো শিরিক, মানুষ ভালো মনে করে করে, আর একটা দেয় হিংসা। হিংসা ঢেলে দেয়, হিংসা এমন ভাবে ঢেলে দেয় যে ওর সব আমল সব শেষ করে ফেলে। হিংসুক বা হিংসা ছাড়া পৃথিবীতে মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন, খুবই কঠিন। মনে করেন আলেম ওলামার মধ্যে দেখেন দুই আলেম যদি দুই সংগঠনের হয়, এক লেবের তলে ঘুমাতে পারবে না। একজন বলবে যে লেপ সম্পূর্ণ গায়ে দেওয়া ফরজ, আর একজন বলবে হাত পরা ফরজ। কি বুঝতে পারলেন? আবার টুপি ধরেন, মনে করেন যে দুজন ব্যক্তি আহলুল হাদিস, হানাফি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, হাত পাখা সব মাথায় টুপি দিয়ে মসজিদে এসেছে। ওই ব্যক্তি আহলুল হাদিস করে, এই জন্য অন্যান্য দলটা সালামও দেয় না। ও ব্যক্তি ইসলামী আন্দোলন হাত পাখা করে, এই জন্য সালাম দেয় না। জামাত ইসলাম আমার দলের লোক না, বাদ দাও। এই যে হিংসা ঢুকিয়ে দিয়েছে কে? শয়তান ওখানে উলু মেরেছে যে নামাজি ব্যক্তিগুলোকে কিভাবে জাহান্নামে নিয়ে যাব। দুইটা কাজ, এক শিরিক ঢুকিয়ে দিবে, উলু মারবে, আর দুই নামাজি ব্যক্তিগুলোকে জাহান্নামে নিয়ে যাওয়ার আরেকটি মাধ্যম হলো হিংসা। হিংসা ছাড়া আছে কে? একজন মানুষের কোনো ক্ষতি করবেন না, আপনি খালি একটু ইনকাম বেশি করবেন, টাকা পয়সা একটু বেশি ইনকাম করবেন, আপনার পিছনে অটোমেটিক সমাজের 20% লোক, 50% লোক খালি আপনাকে লেখে দুর্নাম করবে। আমি আপনাকে বললাম, আপনি কারো ক্ষতি করবেন না। আপনি খুব ভালো নামাজি মানুষ, ফেরেশতার মতো মানুষ, আপনি ইনকাম ভালো পথে করছেন না, ভালো কিছু খাচ্ছেন দাচ্ছেন, তো অন্যান্য মানুষের কোনো ক্ষতি করবেন না, নচেত উপকার করার চেষ্টা করছেন। তারপরে দেখবেন সমাজে 50% মানুষ বা 80% মানুষের চোখে ঘুম নাই, খালি আপনাকে আনাবো না। এটা কি হিংসা? হিংসার আগুনে জ্বলে গেছে, ওই অসহ্য হয় না যে ওই কেন ভালো খাবে, ওই কেন ভালো করবে, ওর কেন গাড়ি থাকবে, ওর কেন বাড়ি থাকবে, আমার কেন নাই। হিংসার আগুনে জ্বলে যাচ্ছে। আর আল্লাহ রাসূল বলছে যে ওই মধ্য শাবান রাত্রে সবাইকে ক্ষমা করে দেওয়া হয়, হিংসুককে আর শিরিককারীকে ক্ষমা করা নেই। তবে এ রাতের ফজিলত সম্পর্কে যে হাদিসটি বলা হলো, আলহামদুলিল্লাহ, কিন্তু এই হাদিসকে কেন্দ্র করে নতুন কোন আমল তৈরি করা যাবে না। যেভাবে আল্লাহ অন্য দিনে আমল দিয়েছে, ঠিক ওইভাবে আপনাকে আমল করতে হবে। ওইভাবে আমল করলে আল্লাহ পাক ক্ষমা করবে। নতুন কিছু সংযোজন বিয়োজন করার সুযোগ আপনার আমার নাই। এবার এই হাদিসকে কেন্দ্র করে নতুন কিছু করব, এই হাদিসকে কেন্দ্র করে নতুন কিছু পাবো, এটা কিছু করা যাবে না। সম্মানিত উপস্থিতি, শাবানের মধ্যবর্তী রাতকে, শবে বরাতের রাতকে কেন্দ্র করে সমাজের মধ্যে প্রথম যে ভুল ধারণা রয়েছে তা হলো শবে বরাতের রাতে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করা হয় বলে সমাজের মধ্যে প্রচলিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত ভাইয়েরা বলেন শবে বরাতের রাতে, মধ্যবর্তী শাবানের মধ্যবর্তী রাতে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, এই কথাটি হচ্ছে কোরআন ও সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক। এই কথাটা হচ্ছে পবিত্র ও কোরআনের সাথে সাংঘর্ষিক। এর পক্ষে কোনো সহি প্রমাণ আকাশের নিচে জমিনের উপরে পাওয়া যায় না। যে সমস্ত ভাইয়েরা বলেন শবে বরাতের রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, ও সমস্ত ভাইয়েরা দলিল পেশ করেন সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন বরকতময় রাত্রে। সম্মানিত উপস্থিতি, আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং সালফে সালেহিন এবং সকল মুহাদ্দিস গুণের মতে, জমহুর মুহাদ্দিস গুণের মতে, এই বরকতময় রজনী হচ্ছে, এই বরকতময় রাত হচ্ছে লাইলাতুল কদর, শবে বরাত নয়। তবে কেউ কেউ বলেছেন যে শবে বরাত হতে পারে, তবে তাদের যুক্তি দলিল নাই, তাদের যুক্তি
মুক্তির পক্ষে কোনো সহি প্রমাণ পাওয়া যায় না। এবার আমরা আসব পবিত্র কোরআনুল কারীম কখন কিভাবে অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান তো সেই মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রাত্রে অবতীর্ণ করেছেন, ওই রাতকে কেন্দ্র করে একটি মহান সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহামহিম পবিত্র কোরআনুল কারীম লাইলাতুল কদর রাত্রে অবতীর্ণ করেছি। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত ভাইরা বলেন পবিত্র কোরআনুল কারীম শবে বরাতের রাত্রে অবতীর্ণ হয়েছে, যে সমস্ত ভাইরা বলেন 15 শাবান রাত্রে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, সমস্ত ভাইদের কথার পিছনে কোনো সহি প্রমাণ নেই। তাদের কথা হচ্ছে ভ্রান্ত, তাদের কথা কোরআন ও সুন্নাহর সাথে একেবারে সাংঘর্ষিক। এই বিষয় থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, শবে বরাতের রাতকে এদেশের মানুষ মনে করে ভাগ্য রজনী। ভাগ্য নিয়ে আমাদের সমাজে অনেক সমস্যা রয়েছে, একটু মন দেওয়ার চেষ্টা করুন, ভাগ্য বিষয়ে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ মনে করেন যে শবে বরাত হচ্ছে মানুষের ভাগ্য রজনী, অর্থাৎ এরাতে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, যে সমস্ত ভাইয়ের কথাগুলো বলে তাদের পিছনে, তাদের কথার পিছনে কোনো সহি কথা খুঁজে পাওয়া যাবে না। তাদের মন গড়া কথা, তাদের বানাওয়াট কথা, মানুষের মধ্যে বিভেদ তৈরি করার কথা, মানুষের মধ্যে ইখতিলাফ তৈরি করার কথা, যেগুলো কোরআন ও সহিহ হাদিসের সাথে একেবারে সাংঘর্ষিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কমারের 53 নম্বর আয়াতের মধ্যে বলছেন, অকুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ছোট বড় সব আমলই লিপিবদ্ধ করে রেখেছেন। পৃথিবী আকাশ জমিন তৈরি করার 50,000 বছর পূর্বে, যখন এই পৃথিবীর কোনো নকশা ছিল না, যখন এই পৃথিবীর কোনো আকার আকৃতি ছিল না, যখন এই পৃথিবীর কোনো কিছুই ছিল না, এই পৃথিবী তৈরি করার 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেছেন। এই ভাগ্য মানুষকে আবার দুই ভাবে বন্টন করা হয়। খেয়াল রাখেন ভাগ্য কিভাবে হয়। মানুষ ভাগ্যের দোষ দিয়ে অনেক সময় পাপ কাজে জড়িয়ে পড়ে। আরে বন্ধু, আপনাকে বিশ্বাস রাখতে হবে, মানুষের ভাগ্য 3 বার লিপিবদ্ধ হয়। এক, এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে। 2, যখন মানুষ মায়ের পেটের মধ্যে 120 দিন, মায়ের পেটের মধ্যে যখন একজন মানুষের বয়স 120 দিন হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে একটা ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা তার মধ্যে রূহ ফুঁকে দেন। 120 দিন পরে সন্তানটা নড়াচড়া করতে পারে না। মা বুঝে সন্তান নড়াচড়া করছে, সন্তান জীবিত আছে। মা বুঝতে পারে সন্তান পেটের মধ্যে রয়েছে। এই যে 120 দিন পর রূহ দিয়ে দেওয়া হলো, এই সন্তানকে যদি কোনো মায়ের বেটা ওষুধ খেয়ে নষ্ট করে, একজন সবল মানুষকে হত্যা করলে যত পাপ হবে, 120 দিন পরে কোনো সন্তানকে ওষুধ খাওয়ার পরে যদি নষ্ট করে, একজন ভালো মানুষ হত্যা করলে যা পাপ হবে, 120 দিন পরে সন্তান হত্যা করলে তত পাপ হবে। কত মানুষ কত সন্তান হত্যা করছে। আল্লাহ দিয়েছে রে ভাই, নিয়ে নেন। আল্লাহ দিয়েছে, আল্লাহ কত মানুষকে দেয় না। আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহর রহমত, আল্লাহর বারাকা। আপনি ওষুধ খেয়ে নষ্ট করলেন, এ পাপের ভাগীদার কে হবে?
মেডিকেল গুলো দেখতে পাওয়া যায়, বিভিন্ন ক্লিনিকে দেখতে পাওয়া যায়, ছেলে বাচ্চা হলে থাকে না, মেয়ে বাচ্চার কোনো ওয়ারিস পাওয়া যায় না, পড়ে থাকে বাচ্চাটা, কেউ নিয়ে যায় না। ইস, সম্মানিত পূজা বলছিলাম, মায়ের পেটের মধ্যে যখন বয়স 120 দিন, তখন একজন ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যেই ফেরেশতা তার মধ্যে রূহ ফুঁকে দেন। তারপরে ওই ফেরেশতাকে 4টি বিষয় লেখার জন্য আদেশ করা হয়। এক, রিজকিহি, তার রিজিক লিপিবদ্ধ করা হয়, কি খাবে, কতটুকু অর্জন করবে, ওই রিজিকটা লিপিবদ্ধ করা হয়। এজন্য সুদের সাথে না জড়িয়ে হালাল খাবার চেষ্টা করুন, রিজিকের মালিক আল্লাহ। একটা চাল যদি আপনার ভাগ্যে থাকে, ওই চাল না খাওয়া পর্যন্ত আপনার মরণ হবে না। মরণ যেমন সত্য, একটা খাবার থাকা পর্যন্ত মরণ হবে না, এটাও সত্য, কিন্তু এটা মানুষের বিশ্বাস নেই, ঠিক কিনা? রিজিক। দুই, ওয়াজালিহি, বয়স, কতদিন বাঁচবে, কতদিন থাকবে। আপনাদের সমাজে আছে কিনা অনেক মা তার বালিশের নিচে অনেক দোয়া কালাম লিখে রাখে, যাতে করে সন্তানটা বেশি দিন বাঁচে। এটা হলো কুসংস্কার। নাম্বার 4, ওয়ামালিহি, পৃথিবীতে কি কাজ করবে, ও কাজ লিখে দেওয়া হয়। নাম্বার 4, ওয়াসাকিয়িন আম সাইয়িদিন, লোকটি সৌভাগ্যবান হবে না খারাপ হবে না ভালো হবে, এটা লিখে দেওয়া হয় মায়ের পেটে যখন 120 দিন। 1, তার রিজিক। 2, তার বয়স। 3, তার কাজকর্ম। 4, সে ভালো হবে নাকি খারাপ হবে, এটা মায়ের পেটে 120 দিন যখন বয়স তখন লিখে দেওয়া হয়। 2 বার হলো তাকদীর। 3 বার তাকদীর হচ্ছে লাইলাতুল কদর রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহ মাহফুজ থেকে এই তাকদীরকে ফেরেশতাদের কাছে বন্টন করে দেন। এই 1 বছর কার রিজিক কেমন হবে, কার হায়াত কেমন থাকবে, তার মৃত্যু কখন হবে, এই 1 বছরের নির্দেশনা বলি লাইলাতুল কদর রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে বন্টন করে দেন। ওই ফেরেশতা লাইলাতুল কদর রাত্রে ফজর হওয়া পর্যন্ত পৃথিবীতে থেকে সকলের মাঝে বন্টন করে দেন। তাহলে তাকদীর কবে লেখা হলো? 3 বার। 50,000 বছর আগে ওটা হচ্ছে মূল তাকদীর, ওখান থেকে ভাগ করে দেওয়া হয় সারা জীবনের তাকদীর। সারা জীবন কি করবে, এটা হলো মায়ের পেটে। আর 1 বছরের নির্দেশনা বলি লাইলাতুল কদর রাতে লিখে দেওয়া হয়। ক্লিয়ার হয়েছেন তো? তাহলে লাইলাতুল কদর তখন রমজান মাসে, তাহলে শবে বরাতকে ভাগ্য রজনী বলাটা একটা বোকামি। শবে বরাতকে যারা ভাগ্য রজনী বলবে তাদের ঈমান আমল নষ্ট হয়ে যাবে, তাদের আবার কালেমা পড়ে মুসলমান হতে হবে। এবার আপনি আসি, শবে বরাতকে কেন্দ্র করে সমাজের মানুষ দিনের বেলা সিয়াম রাখে, রাতের বেলায় জেগে যে ইবাদত বন্দেগী করে, যে আমল সমাজের মধ্যে প্রচলিত রয়েছে ডাহা মিথ্যা আমল। রাত জেগে শবে বরাতের রাত্রি জেগে ইবাদত বন্দেগী করতে হবে, দিনের বেলা সিয়াম রাখতে হবে, যার কারণে বাংলাদেশে ছুটি ঘোষণা করা হয় শবে বরাত উল্লেখ করে। এগুলোর পিছনে কোনো সহি প্রমাণ পৃথিবীর বুকে নেই। এগুলো হচ্ছে মানুষের বানানো বানোয়াট ভিত্তিহীন আমল। যে সমস্ত ভাইরা পালন করেন ও সমস্ত ভাইরা একটি জাল হাদিস সমাজের মানুষের কাছে বলে। জাল হাদিসটি কি? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঙ্গী সাথী তোমরা শাবান মাসের মধ্যবর্তী রাত্রি জেগে ইবাদত করো আর দিনের বেলায় তোমরা রোজা রাখো, কারণ সূর্য অস্তমিত যাওয়ার সাথে সাথেই মহান আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে নেমে এসে বলে, কে আছো আমার কাছে ক্ষমা চাও, কে আছো আমার কাছে মাফ চাও, কে আছো রিজিক পাচ্ছ না আমাকে বলো,
কে আছো অসুখ ভালো হচ্ছে না, আমাকে বলো, আমি তোমাদের পাপ ক্ষমা করে দিব, আমি তোমাদের রিজিকও দিয়ে দিব, আমি তোমাদের অসুখ ভালো করে দিব। এই হাদিসটি ডাহা মিথ্যা জাল হাদিস, যা মানুষের সামনে পেশ করা হয়। এই হাদিসের পক্ষে কোনো সহি প্রমাণ পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, শবে বরাতকে কেন্দ্র করে শবে বরাতের রাত্রে কবর জিয়ারত করা। শবে বরাতের রাত্রে মানুষ কবর জিয়ারত করতে যায়, সারা রাত ইবাদত বন্দেগী করতে করতে গভীর রাত্রে কবর জিয়ারতের জন্য যাই, যা কোরআন ও সুন্নাহর মধ্যে পাওয়া যায় না, যেগুলো মানুষ বানিয়ে ফেলেছে, যেগুলো মানুষের বানাওয়া ভিত্তিহীন আমল, যা সমাজের মধ্যে মানুষ ভালো মনে করে, এগুলো হচ্ছে স্পষ্ট বেদাতি। এই বেদাতি আমল থেকে আপনাকে ফিরে আসতে হবে। যে সমস্ত ভাইয়েরা পালন করে, ও সমস্ত ভাইয়েরা একটি দুর্বল, একটি জয়ীব হাদিস মানুষের সামনে প্রকাশ করে। কি হাদিসটি বলে? হাদিসটি তারা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদা আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম, অর্থাৎ বিছানায় তাকে দেখতে পেলাম না। রাত্রে আমি তাকে হারিয়ে ফেললাম, বিছানায় তাকে দেখতে পেলাম না। আমি তার অনুসন্ধানে বের হলাম, দেখতে পেলাম তিনি জান্নাতুল বাকি অর্থাৎ জান্নাতুল গরকাতের কাছে তিনি জান্নাতুল গরকাত জিয়ারত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আশা টের পেয়ে, বুঝতে পেরে আমাকে বলছেন, তুমি কি ভয় করছো যে আল্লাহ ও তার রাসূল তোমার প্রতি অবিচার করবে? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি অনুমান করলাম যে আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন, এটা অনুমান হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, এই মধ্য শাবানের রাত, এই শবে বরাতের রাত এমন একটা রাত, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার আসমানে নেমে আসেন, দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং কালব গোত্রের মেষপালের বকরির মেষপালের লোমের চেয়ে অধিকাংশ মানুষকে ক্ষমা করে দিন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি হচ্ছে মানুষের বানানো ভিত্তিহীন জাল। এই হাদিসটি হচ্ছে মানুষের ভিত্তিহীন কথা। এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিসের সাথে একেবারে সাংঘর্ষিক। এই হাদিসটি সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক। সহিহ হাদিসের মধ্যে কি রয়েছে? সহিহুল বুখারী 1145 নম্বর হাদিসটি খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রেই দুনিয়ার আসমানে নেমে আসেন। কখন? হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের 2টি অংশ পার হয়ে আর একটি অংশ অবশিষ্ট থাকে, অর্থাৎ রাত 12টার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে বলেন, মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আছো আমাকে বলো, কে আছো আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। মাইয়াস্তাগফিরুনি, কে আছো পাপ করেছো আমাকে বলো, তোমাদের পাপ ক্ষমা করে দিব। মাইয়াসআলুনি, কে আমার কাছে চাইবে, চাকরি হচ্ছে না, মেয়ে বিবাহ হচ্ছে না, অভাব অনটনের মধ্যে রয়েছে, আমাকে বলো, আমি তোমাদের চাওয়া পূরণ করে দিব। এটা আল্লাহ পাক প্রতি রাত্রে দুনিয়ার আসমানে নেমে আসেন। কিন্তু ওনারা মধ্য শাবানের সাথে সংযুক্ত করে বলেন, আল্লাহর মান কমাইলো না বাড়াইলো? একদিন হয়ে যাচ্ছে বছরে, কদিন হচ্ছে? একদিন। মানুষ পাপ করে কি খালি ওদিকে তাকিয়ে থাকবে? আর আল্লাহ রাসূল বলছে প্রতিদিনই আসে। তাহলে সহিহ হাদিসে সাংঘর্ষিক কিনা? সহিহুল বুখারী 1145। সময় প্রায় শেষের দিকে, আর কয়েকটি আমার কথা বলছি। সর্বত্রকে কেন্দ্র করে সমাজের মানুষেরা বিশ্বাস করে এই রাতে মৃত্যু ফেরেশতার রূহ বাড়িতে আগমন করে। এই জন্য বিধবা নারীরা আগরবাতি জ্বালিয়ে রাখে, মোমবাতি জ্বালিয়ে রাখে, সাজ সহ্য করে থাকে, না জানি আমার স্বামীর রূহ এসে কষ্ট পেতে পারে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
কোন মৃত্যু ফেরেশতা কখনো কোনো মৃত্যু রূহ পৃথিবীতে ফিরে আসতে পারে না। এটা হিন্দুদের আকীদা, হিন্দুদের আকীদা, হিন্দুদের বিশ্বাস। মানুষ মরার পরে ভূত হয়ে ফিরে আসে। টিভি চ্যানেল আছে না সনি 8, এখানে দেখবেন খালি মনে করে ভূতের গল্প, ভূতের কাহিনী, আর মানুষ এই তো সব চলে এসেছে। এটা হিন্দুদের থেকে মুসলমানদের কাছে চলে এসেছে। ছি ছি ছি। সম্মানিত উপস্থিতি, কোন মৃত্যু মানুষের রূপ কখনো পৃথিবীতে ফিরে আসতে পারে না। আমি বিস্তারিত বলছি না, শুধু পয়েন্ট গুলো বলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, শবে বরাতকে লক্ষ্য করে এদেশের মানুষ হালুয়া রুটির ব্যবস্থা করে। শবে বরাতকে লক্ষ্য করেন এদেশের মানুষ হালুয়া রুটি, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে, যাই একেবারে ডাহা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন গল্প, যেগুলোর পক্ষে কোনো সহি প্রমাণ পাওয়া যায় না, যা একবারে স্পষ্ট বিধান, যা মানুষ ভালো মনে করে করছে। এখন তো কমে গেছে, তাই না? মেলা কমে গেছে। এগুলো আহলুল হাদিসের হুজুররা এভাবে না বললে হয়তো কমতো না, মানুষ জানতোই না যে কোনটা হক কোনটা বাতিল। আহলুল হাদিসদের আলেম উলামা পৃথিবীতে থাকার কারণে মানুষ বুঝতে পেরেছে কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা ভণ্ড, কোনটা ভালো। এটা আহলুল হাদিসদের অবদান। আপনার মতন ভণ্ডটাকে দিয়ে কোনো জানতে পারত না। হিন্দুর আছে দরগা, হিন্দুর আছে দুর্গা, মুসলমানদের হচ্ছে দরগা। হিন্দুদের মা আর মুসলমানদের হচ্ছে বাবা। হিন্দুরা মূর্তি তৈরি করে তাদের কাছে, তাদের প্রতিমার কাছে সিজদা করে, আর মুসলমানরা কোরআন যাতে নিজের নাম মুসলমান দিয়ে কবরের কাছে গিয়ে সন্তান চাই, কবরের কাছে গিয়ে মাজারের কাছে গিয়ে সন্তান চাই। হিন্দু আর মুসলমান একেবারে মিলে গেছে। এই জন্য তো বলে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, বলে না? কত কত মুসলমান এই গানটা বলে। এই গানটা কত খারাপ একটা কথা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, হিন্দু মুসলমান আগে কি সুন্দর দিন কাটাইতাম। মানুষ হিন্দুদের সাথে মিশে যাচ্ছে। তাহলে সম্মানিত যা বলছিলাম যে শবে বরাতকে লক্ষ্য করে হালুয়া রুটির যে বিধান, হালুয়া রুটি খাওয়ার যে বিধান সমাজের মধ্যে রয়েছে, এটা হিন্দুদের আকীদা, এটা হিন্দুদের বিশ্বাস। এ সমস্ত কুসংস্কার থেকে মুসলমানকে বেঁচে থাকতে হবে। শবে বরাতকে লক্ষ্য করে 100 রাকাত নামাজ, শবে বরাতকে লক্ষ্য করে 300 রাকাত নামাজ, শবে বরাতকে লক্ষ্য করে 1000 রাকাত নামাজ, যে সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, এগুলো ডাহা মিথ্যা বানোয়াট, এগুলোর পিছনে কোনো সহি প্রমাণ পৃথিবীতে নাই। শবে বরাতকে লক্ষ্য করে গোসল করা হয়। সন্ধ্যার সময় গোসল দিয়ে তারা কি বলে জানে? গোসলের প্রতি ফোঁটা পানির সোয়াব 700 রাকাত নামাজের সমান। নাউযুবিল্লাহ। এটা হিন্দুদের আকীদা। সারা বছর নামাজ কালাম পড়ে না, শবে বরাতের দিন মসজিদে মানুষ জায়গা পায় না। ঠিক হিন্দুদের আকীদা কি হুজুর? হিন্দুরা দেখবেন আপনাদের পূজা আছে, দুর্গা আছে, শারদীয় দুর্গা আছে, দেখবেন কিছু কিছু মানুষ খালি তাদের গ্রামে খালি ডুব মারছে হচ্ছে। কি ব্যাপার? বলছে আজকে সারা বছরের পর ধুয়ে দিলাম। মুসলমানদের কাছে চলে এসে শবে বরাত লক্ষ্য করে, যেটা হচ্ছে শবে বরাতের দিন গোসল করতে হবে। শবে বরাতকে লক্ষ্য করে কোনো কিছু করা যাবে না, শবে বরাতকে লক্ষ্য করে কোনো আমল করা যাবে না। সম্মানিত উপস্থিতি, যদি কোনো মানুষ 13, 14, 15 তারিখ প্রতি মাসে সিয়াম রেখে থাকে, তাহলে শাবান মাসের 15 তারিখ রোজা রাখতে পারবে। তবে শাবান মাসের 15 তারিখে কেন্দ্র নির্ধারিত করে সিয়াম পালন করা ঠিক নয়। আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ জাতির মানুষকে সঠিক উদ্যান করো। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আমার